আরাব কিছু বলার আগেই তেতে উঠলেন ইমাদ সওদাগর। তপ্ত স্বরে ডাকলেন মাকে। তিতিরের দাদি শুনলেন না সেসব কথা। আহ্লাদ করতে লাগলেন তিতিরের মাথায় হাত বুলিয়ে। এদিকে চোখ মুখ খিচে রইলেন ইমাদ সওদাগর। চওড়া কণ্ঠে আবার বলে উঠলেন, আমা, আমি শেষবারের মতো কইতাছি, আপনি গাড়িতে গিয়া বসেন। তিতিরের দাদিও ছেলের মতো কণ্ঠ কঠিন করে বললেন, তিতির দিদিভাইয়ের বিয়ে না হইলে আমি এখান থেকে যাবো না। সাংবাদিকরাও উৎসুক হয়ে ঘিরে রইল তাদের। এক একজনে হাজারটা প্রশ্ন। আর তার মায়ের জেদের তোপে অবশেষে হাল ছেড়ে দিলেন ইমাদ সওদাগর। নত হলো তার অহংকার। শেষমেশ সবাইকে অবাক করে দিয়ে পরাস্ত স্বরে বলে উঠলেন ইমাদ সওদাগর, আচ্ছা, আরাপের লগেই তিতিরে বিয়া হইব, মাগার আজকে না, আগামীকাল চৌধুরী বাড়ি থেকে আমাগর বাড়ি বরযাত্রী আইব। তারপর আমার একটা মাত্র আম্মাজানের বিয়া আমি রাস্তায় দাঁড়িয়ে দিব নাকি? ছেলের কথায় খুবই খুশি হয়ে গেলেন তিতিরের দাদি। কাছিকে আবারও আসতে বললেন আগামীকাল, তবে এখানে নয়, সদাগর বাড়িতে। অথচ এত ঝড়ঝাপটা পেরিয়ে তিতিরকে পেয়েও যেন খুশি হতে পারল না আরাপ। চোখে মুখে সন্ধিহান করে তাকে রইল ইমাদ সওদাগরের দিকে। তিতিরকে কোল থেকে নামিয়ে আরাপ দাঁড়ালো। বিস্ময়ে পাথর বনে থাকা মেয়েটার কাছ ঘেঁষে দাদি বলে উঠলেন, দিদি ভাই, ওই পোলার লগেই তোমার বিয়া হইব। দাদি কথাটা শুনেই তিতিরের বুকে হৃৎস্পন্দন বাড়ল। ভবিষ্যৎ হিসেবেই অন্তঃকরণ বরণ করে নিল আরাবকে। ভাগ্য যেন সেই মানুষটা হাতেই সঁপে দিল তার ভালো থাকার চাবিকাঠি। আরাবকে ভাবনায় ডুবে থাকতে দেখে এগিয়ে এসে দাঁড়ালো টুবাই। ফিসফিস করে আরাবকে বলে উঠল, ভাই, ডিপজল শ্বশুরের মতলব আবার অন্য কিছু না তো? না হলে এত তাড়াতাড়ি মেনে নিল কি করে? আরাব সন্দিহান গলায় আওড়ালো তখন ফিসফিস করে, আমারও তো একই প্রশ্ন টুবাই। রাতারাতি ফেরেশতা হয়ে যাওয়ার মতো ভালো মানুষ তো আর আমার অসুর মশাই নন, নিশ্চয়ই ঘাবলা আছে এর মধ্যে। ভালো কথা, আমার মতিন কই রে? টুবাই ভ্রুকুটি করে তাকালো তখন। মস্তিষ্ক তন্ন করে খুঁজল মতিন নামের কাউকে। এক সময় না পেয়ে বলে উঠল, কোন মতিন আরাব ভাই? সাথে সাথে আরাব বলে উঠল, আরে, আমার বউকে যে বিয়ে করে নিয়ে যেতে এসেছিল না, তার কথা বলছি। টুবাই তখন বলে উঠল, কিন্তু ওই বেটার নাম তো সাব্বির। আরাব এবার টুবাইয়ের কাঁধে নিজে হাত রেখে বলে উঠল, দেখ, সতীন না হওয়া স্বামীর আরেক বউকে যদি বলা হয় সতীন, তাহলে বউয়ের না হওয়া হবু জামাইকে কি বলে ডাকা উচিত? তখনই টুবাই বলে উঠল, মতিন। আরাব হাতে হাতে বলে ওঠে, এক্স্যাক্টলি। ধূসর রঙা কভারে মোড়ানো বালিশে এক পাশে অতি সযত্নে পড়ে আছে আরাপের মুঠোফোন। একটু পর পর শব্দ করে বেজে চলেছে সেটা। অন্য পাশের উপুর হয়ে শুয়ে আছে আরাব। ক্লান্ত দুটো চোখ যেন পান করছে তন্দ্রায়। উন্মুক্ত পেটানো পিঠে ক্লান্তির ধকল। গতকাল রাতে ঠিক কটায় বাড়ি ফিরেছে সেটা সে জানে না। তার উপর এই কাক ভরে ভূমিকম্প সৃষ্টি করেছে এই ফোন। ফলে ঘুম ভেঙে গেল তার। ভাঁজ পড়ল মসৃণ ললাটপটে। সাথে ঘন ভ্রুজরাও কুচকে মিশে নিল একে অপরের সাথে। কোনো মতে হাতড়ে যখন ফোনটা মুখের সামনে আনলো, তখন স্ক্রিনে ভেসে উঠল অচেনা নাম্বার। ঠাসা ঘুম ভেঙে যাওয়ায় বিরক্তিতে তেতে হয়ে উঠল জিভ। একবার ভাবলো ফোন সাইলেন্ট করে ফেলবে, কিন্তু কিন্তু আজ বিয়ের দিন। তাই আজ বিয়ের দিন মানুষের আকস্মিকভাবে পৃথিবীর সব জিনিসের ওপর প্রবল মায়া কাজ করে। আরাপেরও এই সাত সকালে আগন্তুকের উপর প্রবল মায়া কাজ করলো। আবেগের তাড়নায় রিসিভ করে বসলো কলখানা। ঘুম ঘুম আধবোঝা চোখে ফোনটা কানের উপর ফেলতেই অপর পাশ থেকে ভেসে এলো মেয়েলি কণ্ঠ। অপর পাশে তিতির বলে উঠল, হ্যালো। তখনই অবাক হয়ে চুয়ে রইল আরাপ ফোনের দিকে। খেয়াল করে দেখলো খুব আয়োজন করে সে তিতিরে ব্যতীত অন্য কোনো রমণীর সাথে কথা বলতে পারছে না তো। কণ্ঠ জড়িয়ে আসছে মাতৃভক্তিতে। অগত্যা হ্যালোর বিপরীতে আরাপ জিজ্ঞেস করে বসলো, কাকে চাই খালাম্মা? আরাপের কথা শুনে ফোনের ওপাশে মানুষটা রুষ্ট হলেন বোধহয়। তেতে উঠে দাঁতে দাঁত পিষে বললেন, বিয়ে করা বউকে খালাম্মা ডাকছেন? লজ্জা করছে না আপনার? এখন বউয়ের কণ্ঠ ভুলে গেছেন নাকি? বিয়ের পর তো বউয়ের চেহারাও ভুলে যাবেন। এই, আপনার মতিগতি তো সুবিধার বলে মনে হচ্ছে না আমার। নিতুনকে বলবো নাকি বিয়েটা ক্যান্সেল করে দিতে? তিতিরের এমন ধমকে বিছানার উপর ধরপড়িয়ে বসলো আরাব। ফোনটা আরেকবার মুখের সামনে ধরে নাম্বারটা ভালো করে দেখলো। ফের কানের উপর চাপলো ফোনটা। অবিশ্বাসের স্বরে শুধালো আরাব, তিতির, তুমি আমার নাম্বার পেলে কি করে? ওয়েট, অসুর মশাই তোমাকে তোমার ফোনটা ফেরত দিয়ে দিয়েছে? আরাবের কথা শুনে তিতির কপট রেগে বলে উঠল, আবার অসুর মশাই? তিতিরের কপট রাগে ঠোঁট টিপল আরাব। মাথাটা নুয়ে হাসিটুকু আটকালো। পুরশালী কণ্ঠে ছন্দ গভীরতা টেনে বলে উঠল, আচ্ছা বেশ, শ্বশুর মশাই, এবার বলো তো জানেমন, আমার অসুর থুরি
শ্বশুর মশাইয়ের এমন সুবুদ্ধি উদয় হলো কি করে, আর আমার নাম্বারই বা পেলে কোথায়? তিতির তখন শান্ত হলো, ফোন কানে গুজেই হেঁটে এলো ঘরের সাথে লাগোয়া বারান্দায়। ভোরের ঠান্ডা বাতাসে উঠল তার কপালের উপরে পড়ে থাকা কুচকো কেশযুগল। মাটির টবে সদ্য ফোটা কামিনীর পানে মুগ্ধ দৃষ্টি ফেলল তিতির। তারপর বেশ বিদ্রুপ করেই বলে উঠল, মিষ্টি দিয়েছে আপনার নাম্বার, আর ফোন আমু ভরে দিয়ে গেল। তার আগে আপনি বলুন তো, এই যে বউয়ের কণ্ঠ না চিনেই বউকে খালাম্মা ডেকে ফেলেছেন, তার শাস্তি কি হবে? আরাপ সাথে সাথে মাথা নোয়ালো। তারপর নিঃশব্দে হেসে এলোমেলো চুলে এলোপাতাড়ি আঙুল চালিয়ে বলে উঠল আরাপ, বউ পাখি যা শাস্তি দিবে আমি সেটাই মাথায় পেতে নেব। আমাকে শাস্তি টাস্তি দেওয়ার ব্যাপারে তাকে কম্প্রোমাইজ করতে দেবই না। বউ পাখি নামটা শুনে এই প্রথমবার হয়তো লাজুক হাসলো লাজুকবতী। কণ্ঠে আলুথালু ভাবটুকু লুকিয়ে বলে উঠল তিতির, আর বিয়ের পর আমার মুখ ভুলে গেলে? আরাপ ততক্ষণে এয়ারপড লাগিয়েছে কানে। স্বয়ংক্রিয় যন্ত্রটি সুযোগ্য ব্যবহার ঘটিয়ে দুহাতে ভর ছেড়ে রেখে শরীর এলিয়ে দিল পেছনে। তারপর প্রশ্রয়ের সাথে বলে উঠল আরাপ, বইয়ের মুখ যেন ভুলে না যায় তার ব্যবস্থা করতেই তো তোমাকে এ বাড়িতে নিয়ে আসবো। এবার অসুর মশাই আমাকে ভাড়ালো বেসে ঘর জামাই হিসেবে রেখে দিতে চাইলে সেটা অন্য কথা। তিতির তখন বলে উঠল আবার বিরক্ত হয়ে, আবার অসুর মশাই? আরাপ এবার অনুতপ্ত কণ্ঠে বলে উঠল, ইস দেখেছো, তোমার বাপ আমাকে এত জ্বালিয়েছে যে জিভ কাটে অসুর থেকে শ্বশুর কনভার্ট করতেই চাইছেন না। আরাপের যুক্তিতে হেরে প্রলম্বিত শ্বাস ফেল তিতির। প্রসঙ্গ বদলাতে নীরব রইল কিছুটা সময়। তারপরই তিতির বলে উঠল, গতকাল রাতে সেন্টারে আগুন কি করে লাগলো? আর আপনি বা কি করে বুঝলেন যে আমি সেন্টারের ভিতর আটকে পড়েছিলাম? গুছিয়ে মিথ্যেটা বলতে গেলে আয়েস করে বসা জরুরি। আরাপও বেশ আয়েস করে বসলো এবার। তার পৌরস কণ্ঠে মেকি বিষণ্ণতা নামিয়ে বলে উঠল, সিগন্যাল বউ সিগন্যাল। তুমি হয়তো আমাকে খুব করে মিস করেছিলে তখন। তোমার হার্ট সেই সিগন্যাল আমার হার্টে পাঠালো, আর তারপরই আমি বুঝলাম। তিতির তখন বলে উঠল, কি বুঝলেন? তিতিরের প্রশ্নে কণ্ঠের কৌতুক ধরা পড়ে গেল আরাপের কাছে। তারপর কণ্ঠস্বর একটু খাদে নামালো। তারপর বলে উঠল, বুঝলাম এই যে যে মেয়েটা আমাকে এতদিন বাড়াবাড়ি রকমের অপছন্দ করত, আর সেই মেয়েটাই বাড়াবাড়ি রকমেরই ভালোবেসে ফেলেছে আমায়, আর তাকে হারিয়ে ফেলার কোনো অধিকারই আমার নেই। তিতিরকে স্তব্ধ হয়ে যেতে দেখেই নিঃশব্দে হাসলো আরাপ। মাথা নুয়ে বলল, তার মুখের হাসি ফোটানোর জন্য যদি পুরো পৃথিবীকে আমাকে আগুন জ্বালিয়ে দিতে হয় তাহলে আমার তাই সই। এদিকে আরাপের কথায় ঢিপ ঢিপ করে শব্দ বাড়ল তিতিরের বুকের ভিতর। আননে লজ্জায় অদলে ছুটে এলো এক ঝাঁক বিস্ময়। আরাপের শেষের কথাগুলো শুনতেই আঁতকে উঠল লাজুকবতী। কণ্ঠে অবিশ্বাস নিয়ে বলে উঠল, তার মানে সেন্টারে আগুন আপনি লাগিয়েছিলেন? কতগুলো মানুষ ছিল? মানছি কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু যদি হতো? ক্রূর হাসিতে প্রসারিত হলো আরাপের অষ্টযুগল। তারপর আরাপ বলে উঠল, ওই যে বললাম, তার খুশির আগে কিছুই নয়। আর আমি মোটেও কারোর কোনো ক্ষতি হতে দিতাম না। আগুন ছড়ানোর আগেই সবাই যথেষ্ট সময় পেয়েছে সরে যাওয়ার। আর একমাত্র তুমি আমার কোলে ওঠার জন্য ধোঁয়ার মধ্যে দাঁড়িয়েছিলে। তিতিরের ঠোঁট ফাঁক হয়েছিল বিস্ময়ে। আরাপ থামতেই থতমত খেয়ে গেল মেয়েটা। কথা জড়িয়ে ফেলে আওড়ালো, আমি মোটেও আপনার কোলে ওঠার জন্য ধোঁয়ার মধ্যে দাঁড়িয়েছিলাম না। একজনের নামে উল্টোপাল্টা যা কিছু বলে দিলেই হলো। খবরদার আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলবেন না। আরাপ তখন শুধু পড়ে রয়েছে ট্রাউজার পরনে। উঠে দাঁড়িয়েই পানির বোতল হাতে নিয়ে বলে উঠল, আচ্ছা যাও, বলবো না আর বানিয়ে বানিয়ে। তুমি আমার কোল থেকে ওঠার জন্য দাঁড়িয়েছিলে না, আর আমিও বিয়ের পর তোমাকে কোল থেকে নামাবো না। সদবোধ। কথাগুলো বলেই আরাপ বুঝলো ফোনের ওপাশে হাঁসফাঁস করছে তিতির। মেয়েটাকে আচ্ছা বেকায়দায় ফেলে ঠোঁটে ঠোঁট পিষল আরাপ। তারপর নিজেও হেঁটে এলো বারান্দায়। বৃষ্টি ভেজা ভোরের বাতাস ছুঁয়ে গেল তার লোমশ বুকে। মুখে ফুটে উঠল ধূর্ত এক হাসি। রেলিংয়ের উপর হাত রেখে বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? ওয়েট, আর ইউ ব্লাশিং? তোমার কি বুকের ভিতর ধুকধুক করছে? আমি তো ভেবেছিলাম আমার বউ শালক ফুল, খুব একটা লজ্জা টজ্জা পাবে না, কিন্তু তুমি হঠাৎ এমন ব্লাশ করলে আমি কোথায় যাব বলো তো? আরাপের কথা শুনে সাথে সাথে কপালে হাত রাখলো তিতির। আসলে কি সে লজ্জা পাচ্ছে? এত গরম গরম লাগছে কেন তার? ভাবনার সুতো ছিঁড়ে মেয়েটা তড়িঘড়ি করে আওড়ালো, মোটেও না। আমি কেন ব্লাশ করব? আজব। আমার আসলে ফোন করাই উচিত হয়নি আপনাকে। সেই তখন থেকে আপনি আমার পিছনে লাগছেন। তিতির হালকা রাগ ঝাড়তেই আরাপ বলে উঠল, তাই বুঝি?
তাহলে ভিডিও কল করে প্রমাণ করে দাও যে আমি সত্যি সত্যি তোমার পিছনে লেগেছি আর তুমি মিথ্যে মিথ্যে একটুও ব্লাশ করনি। কাম অন, প্রুভ ইট বউ পাখি। তিথি হাতে হাতে আমতা আমতা করে বলে উঠল, আমি রাখছি।